হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 18ই আগস্ট রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাট থেকে আরেকটি নতুন শিডিউল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে এবং কী কী নৌযানগুলো ছেড়ে আসবে এবং তা বলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার পাশাপাশি আমরা চাঁদপুর এবং ইলিশা নৌযানের শিডিউলটা বলে দেওয়ার চেষ্টা করবো। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদা আছে আপনার কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুডিয়ার উদ্দেশ্যে রাত 8টার পর তার নির্দিষ্ট স্থানে এখন বিশ্রাম আছে বর্তমানে। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রায়হান 1। আজকে ঢাকা থেকে আমাদের সন্ধ্যা 7টা বাজে ছেড়ে যাবে প্রিন্স রায়হান 1 ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স আওলার 7। গতকাল প্রিন্স আওলার 7 গেছিলো, আজকে প্রিন্স আওলার 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে প্রিন্স রায়হান যাবে। তার পাশাপাশি আমরা বিভিন্ন রুটের আরও কী কী নৌযানগুলো যাবে আপনারা দেখে যাবেন। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখতে থাকবেন। এদিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আপাতত 3টি নৌযান দেখতে পাচ্ছি। 12 বা 18 হচ্ছে সৌরভী 7 এবং প্রিন্স আওলাদ 10, শুভরাজ 9। 3টি নৌযান যাবে না সম্ভবত। আজকে ঢাকা থেকে 2টি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে আজকে 2টি নৌযান ছেড়ে আসবে, সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। দেখে দেখতে পাচ্ছি সৌরভী 7 আছে। সৌরভী 7-এর পাশাপাশি আপনার শুভরাজ 9 আছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আজকে 2টি নৌযান যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে রাত 9টার পর এবং বরিশাল থেকে রাত 9টার পর আপনার সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 2টি নৌযান ছেড়ে আসবে। আর তার পাশাপাশি ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 দেখা যাচ্ছে। আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 যাবো। দীর্ঘত কয়েকদিন পরে শেয়ার সার্ভিস আসছে এবং বরিশাল থেকে আজকে ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7। গতকালকে ফারহান 7 গেছিলো, আজকে ফারহান 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে দেবে। আর এই কাজল 7কে দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে আজকে ঢাকা আসছে, যাত্রী নামে বিশ্রাম নিচ্ছে। সে হয়তো পরবর্তীতে বিশ্রামে চলে যাবে এখান থেকে ছেড়ে। ব্লাড ব্যান্ডারে কোনো নৌযান নাই ঢাকা থেকে যাওয়ার জন্য, যাত্রী সংখ্যার কারণে আপাতত রুটটা বন্ধ আছে। কোথাও কোনো নৌযান ছেড়ে যাবে না এবং কোনো নৌযান ছেড়ে আসবেও না। তার পাশাপাশি আমরা সোলামুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে অভিযান 5 আছে ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে অভিযান 5 ছেড়ে যাবে। গতকালকে গিয়েছিল আপনার সম্ভবত মানিক 5, আজকে মানিক 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে অভিযান 5। তার পাশাপাশি আমরা 16 হিজলা ভাসানচারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রাজহংস 8 আছে। গতকালকে গিয়েছিল আপনার যুবরাজ 7, সম্রাট 7 গিয়েছিল সম্ভবত। আজকে সম্রাট 7 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার রাজহংস 8। সম্ভবত রাত 8টার পর তারা ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা মুলাদি বরগুনা এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, কিন্তু আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে পূবালী 7। গতকালকে ঢাকা থেকে পূবালী 7 গিয়েছিল বরগুনার উদ্দেশ্যে, আজকে বরগুনা থেকে পূবালী 7 ছেড়ে এবং ঢাকা থেকে কোনো নৌযান নেই। আর তার পাশাপাশি আজকে চরপোষণ বেতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি 2টি নৌযান আছে, কর্ণফুলী 13 এবং কর্ণফুলী 11। আজকে ঢাকা থেকে ছেড়ে দেবে কর্ণফুলী 11 এবং কর্ণফুলী 13 এবং বরিশালতে বেতর থেকে ছেড়ে আসবে আজকে টিপু 14। গতকালকে একটি নৌযানই গেছে, বৃষ্টি থাকার কারণে যাত্রী এত কম হয়েছিল, তাই একটি নৌযান গিয়েছিল। সকাল থেকে 2টি নৌযানই ঘাট প্লেসে ছিল, কিন্তু পরবর্তীতে শুধু টিপু 14 গেছে। আজকে কর্ণফুলী 13 এবং কর্ণফুলী 11 যাবে, কর্ণফুলী 12 ট্রিপ নিয়ে 2টি নৌযান ছেড়ে যাবে বেতের উদ্দেশ্যে। আর রাত 8:15 এবং 8:20 বা 30 পরপরে 2টি আমি ছেড়ে যাবে বেতের উদ্দেশ্যে 2টি নৌযান। তার পাশে আছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যে নৌযানগুলো আছে আপনি দেখবেন। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তারশিপ কোম্পানি যে কোনো একটি নৌযান আছে, সেটা পিছিয়ে আছে, এখনও সুযোগ পায়নি ভিতরে আসার, তাই সে এখনও আসতে পারেনি। আর ঢাকা থেকে ছেড়ে যাবে তারশিপ 2 আছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। তারশিপ 2 আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মনপুরা থেকে ছেড়ে আসবে ফারহান 10। গতকাল ফারহান 10 গেছিল, আজকে ফারহান 10 ছেড়ে আসবে। আর এদিকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি পূবালী 9 আছে। আজকে ঢাকা থেকে পূবালী 9 ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে রেডসন 5। গতকালকে রেডসন 5 গেছিলো, আজকে রেডসন 5 ছেড়ে আসবে দুপুর 1টা বাজে এবং ঢাকা থেকে পূবালী 9 ছেড়ে 6:45 তার পাশাপাশি লালমান উদ্দেশ্যে আজকে শ্রীনগর 7 হচ্ছে, ঢাকা থেকে লালমান উদ্দেশ্যে শ্রীনগর 7 ছেড়ে যাবে 7:15 এবং লালমন্তুন ছেড়ে আসবে বিকাল 4টা বা 5টাতে সম্ভবত শ্রীনগর 8 ছেড়ে আসবে। গতকালকে শ্রীনগর 8 গেছে, আজকে শ্রীনগর 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শ্রীনগর 7 ছেড়ে আসবে। এদিকে আজকে বরানোর উদ্দেশ্যে ঢাকা থেকে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, মানিক 1 এবং জামাল 9 দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে 7টার পর তারা ছেড়ে যাবে বরানোর উদ্দেশ্যে এবং বরানোর থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। গতকালকে গাজী সালাউদ্দিন গিয়েছিল, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে 2টি নৌযান ছেড়ে যাবে।
এদিকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দুটি নৌজানকে দেখতে পাচ্ছি আমি, বালি এবং কর্ণফুলী 10। আজকে ঢাকা থেকে কর্ণফুলী 10 এবং বালিয়া ছেড়ে যাওয়া ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে, এবং ভোলা খেয়াঘাট থেকেও আপনার দুটি নৌজান ছেড়ে আসবে আমি, ভোলা এবং কর্ণফুলী 9। এমনি বালিয়া ছেড়ে যাবে রাত 8:30 এবং কর্ণফুলী ছেড়ে যাবে আপনার রাত 8:45, এবং ভোলা খেয়াঘাট থেকে আপনার ভোলা ছেড়ে আসবে সন্ধ্যা 7টা বাজে, এবং কর্ণফুলী 9 ছেড়ে যাবে 7:15 বা 7:30 এরকম টাইমে। এবং আজকে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে অথই 1 সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে নিউজ আপডেট 2। গতকালকে নিউজ আপডেট 2 গিয়েছিল, তো আজকে নিউজ আপডেট 2 ছেড়ে আসবে বিকাল 5টা বাজে, এবং ঢাকা থেকে অথই ছেড়ে যাবে সন্ধ্যা 6:30। তার পাশাপাশি আজকে পায়রাবন্ধ খেপুপাড়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইয়ার 3 আছে ঢাকা থেকে পায়রাবন্ধ খেপুপাড়া উদ্দেশ্যে ইয়ার 3 ছেড়ে দেবে সন্ধ্যা 6টা বাজে। আজকে পায়রাবন্ধ থেকে কোনো নৌজান ছেড়ে আসবে না, কারণ গতকালে কোনো নৌজান যায়নি। পুবালি 6 আর জামাল 8-এর হিসাবে ট্রিপ ছিল, কিন্তু কেউ গতকালকে যায় নাই, তাদের কোনো নৌজান ছেড়ে আসবে না, কিন্তু ঢাকা থেকে ছেড়ে দেবে ইয়ার 3। তার পাশাপাশি আমরা 17 নম্বর পল্টন থেকে পেয়ে যাবেন সুরেশ্বর, ঢাকা সুরেশ্বর, ওয়াদিপাড়া, মৌলভীবাজার, দরিয়ার নৌজানগুলো দুপুর 1টা বাজে ছেড়ে যাবে আপনার মিরাজ 1 বা তার প্রস্তুত যে কোনো একটি নৌজান। এবার দুপুর 2টা বাজে পেয়ে যাবেন গ্রিন ওয়াটার 7 বা তার প্রস্তুত যে কোনো একটি নৌজান। আর এই ছোটো ছোটো নৌজানগুলো আপনার কাঠপুট্টির উদ্দেশ্যে ছেড়ে যায়, তারা নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে মুন্সিগঞ্জ কাঠপুট্টি হয়ে। যারা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাবেন তারা সকাল 8:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10, তারপর 8:30 সার্ভিস বন্ধ আছে, এবং 8টা বাজে পেয়ে যাবেন হাকিমুদ্দিনের উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান। তারপর 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। তারপর দুপুর 2টা বাজে আজকে যাচ্ছে হলো আলবালি 4, দুপুর 2টা বাজে ছেড়ে যাবে সুরভি 8 বা আলবালি 4 যে কোনো একটি নৌজান যায়। আজকে আলবালি 4 যাচ্ছে, এবং বিকাল 4টা বাজে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌজান যাবে। বিকাল 5টা বাজে পারাবাদ 15 যায় আসাজার 2-এর প্রকৃতি, এবং রাত 10টা বাজে কর্ণফুলী 11 বা রাজারহাট যে কোনো একটি নৌজান যাবে। আর মনপুর হাতিয়ার থেকে যে নৌজানগুলো সে আসা যাওয়া করে ওই নৌজানগুলি ইশাঘাট দিয়ে থাকে, এবং যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা রাত 12টা সন্ধ্যা 6টার পর থেকে সকাল 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত নৌজানগুলো পেয়ে যাবেন। এবং ইলিশা চাঁদপুর থেকেও সেম টাইমে আপনার সকাল 6টার পর থেকে রাত 12:30 পর্যন্ত নৌজানগুলো পেয়ে যাবেন ঢাকা আসার জন্য, এবং ঢাকা থেকে যাওয়ার জন্য সেম নৌজানগুলো পেয়ে যাবেন। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বাজে পেয়ে যাবেন পারাবাদ 15, তারপর সকাল 8:30 পেয়ে কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বার সম্পদ যে কোনো একটি নৌজান। তারপর আপনারা 9:30 পেয়ে যাবেন রাজারহাট বিভাগ কর্ণফুলী 11, কর্ণফুলী 11 রাজারহাট বিভাগ কর্ণফুলী 11 মাঝে মাঝে সার্ভিসটা বন্ধ থাকে। তারপর দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10 পেয়ে যাবেন, 2:30 গ্রিন লাইন সার্ভিসটা বন্ধ আছে আপনার, এবং 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14, এবং মনপুর থেকে ছেড়ে আসা নৌজানগুলো সন্ধ্যা সময় ঘাট দিয়ে থাকে। তাছাড়া আপনার হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসার সময় হাকিমুদ্দিন নৌজানটা ইলিশা ঘাট দিয়ে থাকে, কিন্তু কালীগঞ্জ ঘাট সম্ভবত দেয় না, এবং ঢাকা থেকে যাওয়ার সময় শুধু কালীগঞ্জ ঘাট দেয়, কিন্তু সম্ভবত ইলিশা ঘাট দেয় না হাকিমুদ্দিন নৌজানটা। আর রাত 10টা বাজে পেয়ে যাবেন আপনার আলবালি 4 বা সুরভি 8 যে কোনো একটি নৌজান ঢাকা থেকে ছেড়ে যায়, এবং রাত 10:20 ছেড়ে আসে। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।